রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উধাও জলাতঙ্কের ভ্যাকসিন। প্রতিদিন হাসপাতালে এসে ভ্যাকসিন পাচ্ছেন না রোগীরা। আশপাশের জেলাগুলোর অবস্থাও ঠিক একই। তাই বাধ্য হয়ে বাইরের কয়েকটি ফার্মেসি থেকে উচ্চ মূল্যে ভ্যাকসিন কিনতে হচ্ছে। একটি ভায়াল ভাগাভাগি করছেন একাধিক রোগী। 2 সপ্তাহ আগে কুকুরের কামড়ে আহত হয় দুর্গাপুর উপজেলার প্রথম শ্রেণীর শিক্ষার্থী রবিউল আওয়াল। রবিউলের কৃষক বাবা হাসপাতালে ভ্যাকসিন না পেয়ে আক্রান্ত 4 জনের সাথে ভাগ করে ছেলেকে 1 ডোজ ভ্যাকসিন দিয়েছেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেক দরিদ্র রোগী স্বজনরা অপেক্ষার পর এভাবেই একটি ভ্যাকসিন কিনে ভাগাভাগি করে নিচ্ছেন। আমরা 4 জনে মিল করে ধরেন কিনতেছি সিরিজ সহ 122 টাকা করে, সেখানে 120 টাকা দিছি, নিয়ে এলে ভ্যাকসিন দিয়েছি, আবার চলে যাবো। এই যে ভ্যাকসিন দিতে গেছি মাংনা দেয় বলে ফ্রি, এসে দেখছি নাই, টাকাও আনিনি রে বাবা। এসে আবার বাড়ি থেকে দূরে ভদ্র বাড়ি, আবার টাকা এসে কিনে দেখেন দিয়ে বাড়ি যাচ্ছি। জেলার 9টি উপজেলা সহ আশেপাশের কয়েক জেলার কুকুরের কামড়ে আক্রান্তরা চিকিৎসা নেয় রাজশাহী মেডিকেলের জরুরি বিভাগে। ভ্যাকসিন সরবরাহ না থাকায় বাইরে থেকে চড়া দামে তা কিনতে হচ্ছে রোগীদের। 500 টাকার ভ্যাকসিন বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকায়। 4 তারিখে আমি আসছিলাম, আমাকে বলে সাপ্লাই নাই। আজ 5 তারিখে এসে বলতেছে আমাকে কয়েক কিনে এনে সেটা দেওয়ার জন্য। আগামী 1 মাসেও নাকি ভ্যাকসিন পাবো না আমরা, কোনো সাপ্লাই নাই ভ্যাকসিনের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সরকারিভাবে ভ্যাকসিন সরবরাহ বন্ধ। সংকট নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করা হয়েছে। এটি সরবরাহ পুরোপুরি আমাদের আসলে বন্ধ হয়ে গেছে, যেহেতু তারা নতুন করে আমাদের সরবরাহ নিশ্চিত করেনি। কিন্তু এই পর্যায়ে আমাদের কর্তৃপক্ষ অর্থাৎ পরিচালক মহোদয় স্বাস্থ্য অধিদপ্তর এবং সিটিসির সাথে যোগাযোগ করেছেন। আমরা অফিসিয়ালি চিঠি প্রেরণ করেছি, তারা আমাদের আশ্বস্ত করেছেন হয়তো খুব শীঘ্রই এটির একটি দ্রুত সমাধান তারা করে দিতে পারবেন। গত কয়েক মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিনের চাহিদা তুঙ্গে। গত 29 ডিসেম্বর চাহিদার বিপরীতে ভ্যাকসিন বরাদ্দ এসেছিল 200 ভায়াল। 3 জানুয়ারি থেকে পুরোদমে বন্ধ হয়ে যায় ভ্যাকসিন সরবরাহ। তারিক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী।